অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং কাজে বাস্তবায়ন করা, এই তিন জিনিসের সমন্বয় হচ্ছে ইসলাম এবং কি মেন স্ট্রিম হলো ঈমান। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণকে নিয়ে এভাবে বসে রইলেন, সাহাবায়ে কেরামগণ সামনে আর আল্লাহর নবী মিম্বরের মধ্যে বসে রইলেন। এমন সময় একজন অচেনা ব্যক্তি, একজন কি ব্যক্তি? অচেনা একজন ব্যক্তি আল্লাহর নবীর দরবারে তশরিফ আনলেন। আল্লাহর নবীর দরবারে তশরিফ আনলেন। হাদিস ইরশাদ হচ্ছে, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ইমামের মুত্তাফাকান আলা হাদিস, মিশকাত শরীফের 11 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস উল্লেখ রয়েছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে রইলেন। এমন সময় একজন অচেনা ব্যক্তি আসলেন। অচেনা ব্যক্তি এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি আনিল ইসলাম। সুবহানাল্লাহ। আখবিরনি আনিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কোন জিনিস? ইসলাম সম্পর্কে আমাকে অবহিত করুন। আমাকে কি করুন? অবহিত করুন। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি জিনিস? ইসলাম কি জিনিস? কোন জিনিসটা ইসলাম? আমাকে একটু বলুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলতে লাগলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ডাক দিয়ে বলতে লাগলো, ও জৈনক ব্যক্তি, ও আমার সাহাবায়ে কেরামরা, শোনো শোনো, ইসলাম কোন জিনিস? ইসলাম সম্পর্কে তোমরা জানতে চাচ্ছ। ইসলাম হলো সেই জিনিস, আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরামগণ, ইসলাম হলো সেই জিনিস, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক ও অদ্বিতীয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি? এক ও অদ্বিতীয়। সূরা ইখলাসের মধ্যে বিস্তারিত আল্লাহ বয়ান করে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তার কোনো শরীক নেই, তিনি এক ও অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোনো সন্তান নাই, সন্তানাদি নাই, পিতা নাই, মাতা নাই, আল্লাহ এক ও অদ্বিতীয়। ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইসলাম হলো আল্লাহ এক ও অদ্বিতীয়, এই ব্যাপারে বিশ্বাস রাখা। এই ব্যাপারে কি রাখা? এই ব্যাপারে বিশ্বাস রাখা। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী হয়ে এসেছি, রাসূল হয়ে এসেছি, আমি যে নবী, আমি নবীর উপর বিশ্বাস করার নামই হলো ইসলাম। সুবহানাল্লাহ। আমি যে নবী, আমার উপর বিশ্বাস রাখা, আল্লাহ এক ও অদ্বিতীয়, এই বিশ্বাস রাখার নামই হলো ইসলাম। ইসলাম, ইসলাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আমার নবী তারপর ডাক দিয়ে বলে, ওয়া তুকিমুস সালাতা, নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। নামাজ কায়েম করতে হবে কি হবে না? আমার নবী বলে, নামাজ কায়েম করা। ও আমার উম্মত, শোনো শোনো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে নামাজ দিয়েছে, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। বলে নামাজ কায়েম করা, নামাজ আদায় করা, নামাজ পড়া। ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিজ যাকাতা, যাকাত প্রদান করা, যাকাত দেওয়া। যাকাত কি করা? আমার নবী ডাক দিয়ে বলে, ওয়া তাসুমা রমাদান, বলে 12 মাসের মধ্যে একটা মাস হলো রমজান। একটা মাস রোজা দিয়েছে আল্লাহ, এই একটা মাসের মধ্যে রহমত রয়েছে, বরকত রয়েছে, মাগফিরাত রয়েছে, নাজাত রয়েছে। বলে একটা মাস রোজা রাখার নাম, এই রোজা রাখার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। কি করা? আল্লাহর উপরে বিশ্বাস রাখা, আমি যে নবী, আমার উপরে বিশ্বাস রাখা, এবং তুকিমুস সালাতা, নামাজ আদায় করা, নামাজের তালিম দেওয়া। ওয়া তাসুমা রমাদান, বলে রমজানের সিয়াম সাধনা করা। রমজানে কি করা? সিয়াম সাধনা করা, রোজা রাখা, নামাজ আদায় করা। ওয়া তুতিজ যাকাতা, যাকাত প্রদান করা। এগুলোর নামই হলো
বলে যে ইসলাম। এবং আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, বলে ও আমার উম্মত শোনো শোনো, তোমরা যাদের টাকা রয়েছে, পয়সা রয়েছে, ধন রয়েছে, সম্পদ রয়েছে, তোমরা তোমাদের সম্বল থাকলে খানায়ে কাবায় গিয়ে খানায়ে কাবা তাওয়াফ করে হজ আদায় করো। এটার নামই হলো ইসলাম। সুবহানাল্লাহ। এটার নাম কি? ইসলাম। রোজা রাখো, নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। তোমার যদি সম্পদ বেশি থাকে, যাকাত দেওয়ার মতো সম্পদ থাকে, ও উম্মত তুমি যাকাত প্রদান করো। 12 মাসের মধ্যে 1 মাস হলো রমজান মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই 1 মাসকে তোমরা সাধনা করো, রোজা রাখো। এটাই হলো আল্লাহর রহমত এবং এটার নামই হলো ইসলাম। এটার নামই কি? ইসলাম। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন এই কথা বললেন, এখন ওই ব্যক্তি যে অচেনা ব্যক্তি, কোন ব্যক্তি? একজন অচেনা ব্যক্তি। সাহাবায়ে কেরামগণ কিন্তু আল্লাহর নবীর সামনে বসা, এভাবে মজলিস করে বসে রয়েছেন। এখন অচেনা একজন ব্যক্তি এসে এই সমস্ত কথাগুলো বলতেছে। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবীকে আবার ডাক দিয়ে বলে ক্বালা সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সঠিক বলেছেন। আপনি কি বলেছেন? সঠিক বলেছেন। দেখছেন নি কারবার? আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কোন জিনিস? আমাকে একটু বলেন তো, আমাকে একটু ইসলাম সম্পর্কে জানান। বেচারা জানে না, জানতে এসেছে। এখন যখন আল্লাহর নবী বলেছেন এটা করা ইসলাম, এটা করা ইসলাম, আল্লাহর উপর বিশ্বাস রাখা ইসলাম, আমি নবীকে বিশ্বাস রাখা ইসলাম, আমি নবীর উপর ঈমান আনা, এটার নামও ইসলাম। ঈমান। নামাজ আদায় করো, হজ পালন করো, যাকাত দাও, রোজা রাখো, এগুলোর নামই কি? ইসলাম। এখন এই ব্যক্তি বলে যে ক্বালা সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক বলেছেন, সঠিক বলেছেন। জানো নবীজিকে জাস্টিফাই করতেছে, মানে টেস্টিং করতেছে। কি করতেছে? টেস্টিং করতেছে, মানে লাগতেছে না। আবার নবীজি যখন উত্তর দিয়েছে তখন বলতেছে আপনি ঠিক বলেছেন। এখন সাহাবায়ে কেরামগণ ক্বালা ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দাকুহু, সাহাবায়ে কেরামগণ বলে হায় হায়, এটা কেমন মামলা? গোটা জিন্দেগি আমরা নবীর কদমের মধ্যে কাটাই দিলাম, কোনোদিন প্রশ্ন করলাম না। আমার নবী যে কথা বলেছে সেই কথাকে আমরা মেনে নিয়েছি, অন্ধভাবে বিশ্বাস করে নিয়েছি, কোনোদিন প্রশ্ন করলাম না এটা কি সঠিক কিনা না ব্যাঠিক কিনা। ও বন্ধু, এটা কোন মামলার সামনে চলে আসলো? আল্লাহর নবীকে নিজেই প্রশ্ন করতে লাগলো। যখন আল্লাহর নবী উত্তর দিয়ে দিল, তখন এই ব্যক্তি নিজেই বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আপনি সঠিক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কেমন মামলা? এই ব্যক্তি আপনাকে জিজ্ঞেস করতেছে, আবার নিজেই বলতেছে যে সঠিক বলেছেন। ইয়া রাসূলুল্লাহ আমরা কোনোদিন এইরকম আচরণ করি নাই, এটা কোন মানুষ কোনোদিন দেখলাম না। এই ব্যক্তি বলতে লাগলো আপনি সঠিক বলেছেন। ব্যাপারটাকে আল্লাহর নবী ইশারা দিয়ে বলে, ও আমার উম্মত শোনো শোনো শোনো, এটা যেমন তেমন মানুষ নয়, এটা হলো আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। এটাকে বলে জিবরাইল আলাইহিস সালাম। এটা আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে প্রশ্ন করতেছে। প্রিয় বন্ধুরা আমার, এখন আল্লাহর নবীকে আবার ডাক দিয়ে বলে ক্বালা ফাখবিরনি আনিল ঈমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলাম সম্পর্কে তো আপনি আমাদেরকে বলেছেন, এখন ঈমান সম্পর্কে একটু বলুন না। ঈমান কোন জিনিস? ঈমান কি? কোন জিনিস? ঈমান কি এটা একটু আমাকে বলেন। এই ঈমান সম্পর্কে আমাকে অবহিত করুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ক্বালা আন তুমিনা বিল্লাহি, বলে আল্লাহর উপর ঈমান আনা। আল্লাহর উপর কি করা? ঈমান আনা, বিশ্বাস রাখা। আল্লাহকে তো আমরা দেখি নাই, দেখেছি? বিশ্বাস করার ব্যাপারটা কেন? কারণ আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহকে আমরা দেখি নাই। আমার নবী একত্ববাদের প্রচারণার জন্য এই দুনিয়ার জমিনে এসেছে। এই ব্যাপারে আল্লাহর নবীকে বিশ্বাস করা, আল্লাহ যে এক, এই ব্যাপারে বিশ্বাস করার নামই হলো কি? ঈমান। ক্বালা আন তুমিনা বিল্লাহি, বলে আল্লাহর উপর বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতাগণ রয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই ফেরেশতাদের উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান।
আল্লাহ নবী ডাক দিয়ে বলে ওয়া কুতুবিহি, বলে কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। কিসের উপরে? কিতাবের উপরে। কোন কিতাব? বলে কোরআনুল কারীম। বলে শুধু কোরআনুল কারীম নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে লক্ষ লক্ষ নবী রাসূলগণকে পাঠিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের লক্ষ লক্ষ নবী রাসূলগণকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। 104 খানা হলো আসমানি কিতাব। কয়খানা? 104 খানা আসমানি কিতাব। এই 104 খানার মধ্যে বড় কিতাব হলো 4 খানা। বড় কিতাব কয়খানা? 4 খানা বড় কিতাব। 100 খানা হচ্ছে সহিফা, ছোট কিতাব। সহিফা কি? ছোট কিতাব। বলে অন্যান্য নবী রাসূলগণকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 100 সহিফা দান করেছেন, আর 4টা বড় কিতাব তাওরাত কিতাব দান করেছে হযরতে মূসা কালিমুল্লাহর উপরে, জাবুর কিতাব দান করেছে হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে, আর ইনজিল কিতাব দান করেছে হযরতে ঈসা রুহুল্লাহর উপরে। আর সব গ্রন্থের মহাগ্রন্থ, সব কিতাবের বড় কিতাব হলো পবিত্র কোরআনুল কারীম, ফুরকানুল হামিদ। এই কোরআনুল কারীম, ফুরকানুল হামিদ আমার নবী, আপনার নবী, নবী রহমাতাল লিল আলামিনের উপরে নাযিল করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উপরে বিশ্বাস করার নামই হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর বিশ্বাস করা, এবং উম্মতের মেন স্টিম ঈমান, ঈমান, ঈমান। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার নবী ডাক দিয়ে বলেন ওয়া রুসুলি, বলে যুগে যুগে নবী রাসূলগণকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একত্ববাদ প্রচারের জন্য, প্রসারের জন্য, আল্লাহ যে এক ও অদ্বিতীয় এই বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ নবী রাসূলগণকে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই নবী রাসূলগণের উপর বিশ্বাস করার নাম হলো ঈমান, ঈমান। সুবহানাল্লাহ। এখন বর্তমান সময়ে এই মুসলমানদের উপরে যারা অত্যাচার করছে, ইহুদি, খ্রিস্টানেরা, এই খ্রিস্টানেরাও তো নবীর উম্মত। খ্রিস্টানেরা কার উম্মত? নবীর উম্মত। এই যারা খ্রিস্টান তারা ঈসা নবীর উম্মত, যারা ইহুদি তারা মূসা নবীর কওম। ও বন্ধুরা আমার, এখন কি যারা এখন তাদের কারণে তো আমরা নবীদেরকে হিংসা করতে পারবো? তারা হচ্ছে উম্মতের মধ্যে কতগুলো বদবখ্ত কুলাঙ্গার থাকে, ঠিক কিনা? এরকম যেমন আমরা মুসলমানের নাম দিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, নবীর ধ্বনি দিয়ে আল্লাহু আকবার বলে, আল্লাহর দল বলে বলে বিভিন্ন জায়গার মধ্যে জঙ্গি হামলা করছে, সন্ত্রাসী করছে, বিভিন্ন জায়গার মধ্যে তারা লুটপাট করছে। এখন এদের সাথে আমাদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। যদিও বা তারা কি আল্লাহু আকবার বলে আক্রমণ শুরু করে। আল্লাহু আকবার বলে কি আক্রমণ করছে, মানুষকে হত্যা করছে, আল্লাহু আকবার বলে বলে মানুষের বুকে গুলি করে দিচ্ছে, জঙ্গিবাদ করছে। তো ইসলামের মধ্যে এই ধরনের সন্ত্রাসী মানসিকতার কোন জায়গা নেই। ঠিক তেমনি ভাবে অন্যান্য নবী রাসূলগণের সময়ও এরকম অত্যাচার নির্যাতন করবে, কোন ধর্ম এটা সাপোর্ট করে না। যার কারণে এই ইহুদিদের কারণে আমরা আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে দোষারোপ করতে পারি না, আর খ্রিস্টানদের কারণে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর উপরে আমরা দোষ দিতে পারি না। ঈসা রুহুল্লাহ প্রচার করে গিয়েছেন এক কথা, মূসা কালিমুল্লাহ প্রচার করে গিয়েছেন এক কথা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বাণী। কিন্তু ইহুদি খ্রিস্টানরা তারা ভিন্ন মতবাদ পোষণ করে নবীর আদেশের বিরুদ্ধে গিয়ে তারা মানুষের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে, ঠিক কিনা? তারা নবীর আদেশের বাইরে গিয়ে নবী পালন আদেশ করেছে এই কাজটা করবে, তারা এটা না করে ভিন্ন পন্থা তারা অবলম্বন করেছে। সেই কারণে আমরা উম্মতের কোন গুনাহের কারণে, উম্মতের বদনসিবতার কারণে কোন নবীর উপরে আমরা দোষারোপ করতে পারি না। প্রিয় বন্ধুরা আমার নবী ডাক দিয়ে বলে কদরি খয়রিহি ওয়া শাররিহি। জিবরাইল আলাইহিস সালাম যখন আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আর কোন অপশন কি নাই, আল্লাহর নবী ডাক দিয়ে বলে তকদীরের উপর বিশ্বাস রাখা। তকদীরের উপর কি রাখা? বিশ্বাস রাখা। সবকিছু আমরা করতে লাগলাম, এমন একটা কাজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করলাম। এই কাজ করার জন্য আমাদের যত সরঞ্জাম প্রয়োজন, যত টাকা পয়সারই প্রয়োজন হোক না কেন, সবকিছু আমাদের হাতে আছে। সবকিছু কি
আমাদের হাতে আছে। এখন এই কাজ করার, এই কাজে বাধা দেওয়ার মতো আর কোনো অপশন নেই। টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, আমরা এই একটা কাজ করব। এখন ঠিক এই জায়গার মধ্যে আমাদের বিশ্বাস রাখতে হবে, সব কিছু আছে ঠিক আছে, আল্লাহ যদি চায় তাহলে আমরা সাকসেসফুল হব। আমরা আমরা এই কাজের মধ্যে আমরা আমরা এই কাজ যে উদ্দেশ্য করতে লাগলাম সেই উদ্দেশ্য আমাদের হাসিল হবে, অথবা এই কাজটা হবে আল্লাহ যদি আমাদের তকদিরে রাখে। আল্লাহ যদি আমাদের কি তকদিরের মধ্যে রাখে। আর আমি যতই প্রস্তুতি গ্রহণ করি না কেন, যত কিছুই থাক না কেন, রব্বুল আলামিন যদি আমার তকদিরে না রাখে তাহলে এই কাজ করা কখনো সম্ভব হবে না। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমার নবী ঈমানের মধ্যে এই জিনিসটাও রেখে দিলেন, ঈমানের অংশ হিসেবে, যে তকদিরের উপর বিশ্বাস রাখা। তকদিরের উপর কি রাখা? বিশ্বাস রাখা। আল্লাহ যেটা ভালো সেটাই করবে। যা আমার সাথে ঘটে গিয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভালো মনে করেছেন, সেই জন্যই ঘটিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এই বিশ্বাস রাখা। প্রিয় বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বলে, ফাখবিরনি আনিল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহসান কোন জিনিস? ইহসান কোন জিনিস ইয়া রাসূলুল্লাহ? ইহসান কোন জিনিস? আমার নবী ডাক দিয়ে বলে, কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলে ইহসান হলো সেই জিনিস, ও আমার উম্মত শোনো শোনো, তোমরা ইবাদত করো, বন্দেগী করো, নামাজ আদায় করো, রোজা রাখো, হজ পালন করো, যাকাত দাও। বলে ইহসান কোন জিনিস? ইহসান হলো সেই জিনিস, বলে তোমরা যখন নামাজ আদায় করবা, নামাজের যখন নিয়ত বেঁধে ফেলবা, তখন শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা দিবে, বিভিন্ন রকমের হিসাব নিকাশ, বিভিন্ন কাজের কথা তোমাদেরকে মনে করিয়ে দিবে। ও আমার উম্মত শোনো শোনো শোনো, ইহসান হলো সেই জিনিস, বলে তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, রোজা তুমি যখন রাখবে, যখন ইবাদতের মধ্যে তুমি লিপ্ত হয়ে যাবে, তখন তোমার বিশ্বাস থাকতে হবে যে আমি 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 ইবাদত করছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার সামনে রয়েছে, আমি আল্লাহকে দেখতেছি। সুবহানাল্লাহ। আমি আমি কাকে দেখছি? আল্লাহকে আমি দেখছি। এই নিয়ত করো, আমি আল্লাহকে দেখছি, এই নিয়ত করে ইবাদত করো। আর তুমি যদি মনে করো হায় হায় আল্লাহ কোথায়, আল্লাহকে তো আমি দেখতে পাচ্ছি না, আল্লাহকে আমরা দেখতে পারবো? দেখতে পারবো না। আল্লাহর নবী বলে, তুমি মনে করো তুমি আল্লাহকে দেখতেছো, আর তুমি যদি ভাবো যে আল্লাহকে তুমি দেখতে পারতেছো না, হায় হায় বলে আমি আল্লাহকে দেখতেছি না। আর আমার নবী ডাক দিয়ে বলে, তাহলে তুমি মনে করবা যে আল্লাহ তোমার সামনে রয়েছে, আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? একটু আওয়াজ দিয়ে বলুন না, দেখে কি দেখে না? ও বন্ধু, আমি রোজা রাখলাম, আমি যদি পানির নিচে ডুব দিয়ে এক ডুব পানি খেয়ে ফেলি, তৃষ্ণা মিটে যাবে, আল্লাহ দেখবে কি দেখবে না? বন্ধুরা আমার, গরু লালন পালন করি, গরুর দুধ আমরা দহন করি, দুধ যখন মানুষকে 1 লিটার 2 লিটার করে দিয়ে দেই, আসল দুধের মধ্যে যদি আমরা, মানুষ দেখবে না দরজা বন্ধ করে, একটু করে পানি মিশিয়ে দিই, কেউ না দেখুক, আমার রব্বুল আলামিন দেখেন কি দেখে না? তাহলে আমার বন্ধুরা, আমার বাবারা, আমার নবী বলে, তুমি যখন ইবাদত করবা, রিয়াজত করবা, বন্দেগী করবা, সব কাজ যখন করবা, আল্লাহকে যদি তুমি না দেখো, তুমি চিন্তা করবা আমি আল্লাহকে দেখতেছি না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবকিছু দেখে। সুবহানাল্লাহ। সবকিছু আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখে। প্রিয় বন্ধুরা, ঈমানের দিকে আরো কথা রয়ে গিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ওমর, আমি নবীকে তুমি কত ভালোবাসো, একটু গভীর মনোযোগ বাবারা। আমি ওমর, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ওমর, আমাকে কেমন ভালোবাসো, একটু করে আমাকে বলো তো, আমাকে কি কেমন ভালোবাসো, কতটুকু ভালোবাসো? ও ওমর, আমাকে একটু করে বলো। এখন বন্ধুরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোন মামলার মধ্যে ফেলে দিলেন? ভালোবাসা তো আর ওজন করা যায় না, ঠিক কিনা?
ভালোবাসা ওজন করা যায়? ভালোবাসা ওজন করা যায় না, ওজনে মাপা যায় না, কোনোভাবে মাপা যায় না। কত মাইল, কত কিলোমিটার, এটাও মাপা যাবে না। ও বন্ধু, ভালোবাসার মামলা এটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে বলবো? আচ্ছা, আপনারা যদি আমাকে বলেন হুজুর এই একটা বোতল, বোতলের মধ্যে কতটুকু পানি আছে, তো আমি বলতে পারবো। যদি অর্ধেক পানি থাকে, বলতে পারবো যে অর্ধেক পানি আছে, অর্ধেক কি আছে, পানি আছে। অথবা 2/3 পানি আছে, অথবা 2/1 পানি আছে। এ কথা আমি কি করতে পারবো, বলতে পারবো। এখন ভালোবাসা এটা কেমন করে বলবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার ডাক দিয়ে বলে, ও ওমর, একটু করে বলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও মদিনার কামলিওয়ালা নবী, আমি আপনাকে ভালোবাসি আমার সমস্ত সম্পদের চাইতে বেশি। সুবহানাল্লাহ। সমস্ত সম্পদের চাইতে আমি ওমর আপনি রসুলকে বেশি ভালোবাসি। বলে আর কি? বলে আমার সন্তান সন্তানাদির থেকেও আমি আপনি রসুলকে ভালোবাসি, আমার সমস্ত ধন সম্পদ মাতা পিতা থেকেও আমি বেশি ভালোবাসি। বলে আর কিছু? বলে না না, আর কিছু নাই। এবার ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি না। সুবহানাল্লাহ। আমার জানের থেকে কিন্তু কি বেশি ভালোবাসি না, সব কিছুর থেকে। সন্তান সন্তানাদি, যে সন্তানের জন্য জানও দিয়ে দিতে পারি, ঠিক না? এই সন্তানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের থেকে আপনাকে বেশি আমি ভালোবাসি না। মানে যেটা সত্য কথা সেটা, সাহাবা তো যেটা সত্য কথা সেটা বলতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও ওমর, সন্তান সন্তানাদির থেকে তুমি বেশি ভালোবাসো, ধন সম্পদের থেকে তুমি বেশি ভালোবাসো। খোদার কসম, আমি নবী বলে দিলাম, সন্তান বাদ দিয়ে দাও, সম্পত্তি বাদ দিয়ে দাও, ধন বাদ দিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত নিজের জানের থেকে বেশি আমি মদিনাওয়ালা নবীকে ভালোবাসতে পারো নাই, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারো নাই। সুবহানাল্লাহ। কামেল মুমিন তুমি হতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলে দিলাম, আপনি এখন বলেছেন জানের থেকে বেশি যদি আপনাকে ভালো না বাসি, তাহলে কি আমি মুমিন হতে পারবো না, কামেল মুমিন হতে পারবো না। খোদার কসম, এই সময় থেকে, এখন থেকে আমি ওমর আপনাকে জানের থেকে বেশি ভালোবাসা শুরু করলাম। সুবহানাল্লাহ। এই মুহূর্ত থেকে আমি ওমর, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানের থেকেও বেশি কি ভালোবাসা শুরু করে দিলাম। আমার নবী হাদিস ইরশাদ করতে লাগলেন। ইমাম বুখারী এবং মুসলিম ঐক্যমত পোষণ করেছেন, মুত্তাফাকান আলা হাদিস, মিশকাত শরীফের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে। কত নম্বর পৃষ্ঠা? 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার নবী ডাক দিয়ে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, লা ইউমিনু আহাদুকুম, বলে ও আমার উম্মত, লা ইউমিনু, একজন মানুষও তোমরা কামেল মুমিন হতে পারবে না, কামেল ইমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্তানাদি থেকে, ওয়া ওয়ালাদিহি, পিতা মাতা থেকে, ওয়ান নাসি আজমাইন, মানে দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে না। এবং কি জানের চাইতে বেশি ভালো যদি না বাসতে না পারো, আমি রাসূল বলে দিলাম একজন মানুষও পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সব চাইতে বড় ইমানের মেন স্টিম হলো আমার নবীকে জানের চাইতে, মালের চাইতে, সম্পদের চাইতে, সন্তানের চাইতে, সন্তানাদির চাইতে, পিতার চাইতে, মাতার চাইতে, এক কথা তামাম জাহানের সব কিছুর চাইতে আমার নবীকে ভালোবাসার নামই হলো ইমানদার হওয়ার আলামত। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মুস্তাফার মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে দাখিল করে দিক। সকলে বলি আমিন। মুস্তাফার আদর্শকে ধারণ করে চলার সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।